নমস্কার বন্ধুরা। তো আজকের রেসিপি আমার হচ্ছে চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন। যার জন্য আমি এখানটায় মাংস সুন্দর করে কেটে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এদিকে আছে পেঁয়াজ, ক্যাপসিকাম, আর সাথে আছে এদিকে আদা। এখানটা আছে কিছুটা কুচনো আদা, এটা আমার পরে লাগবে। এখানটা আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এদিকে আছে হলুদ গুঁড়ো, এদিকে আছে গোলমরিচের গুঁড়ো, লবণ, একটা ডিম, আর এদিকে আছে সয়া সস, আর এখানটা আছে টমেটো সস, আর এখানটা আছে একটু ভিনিগার, আর কিছুটা গোটা রসুনটা আমি বেটে নিব, আদা রসুনটা। আর এদিকে আছে কর্নফ্লাওয়ার, আর সাথে আছে একটু কালার। তো আমি মাংসটা ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, আদা রসুন পেস্টটা, এটুকু পরে লাগবে আমার। আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে লঙ্কার গুঁড়ো এখন দিব না। স্বাদ মতো লবণ, একটু ভিনিগারটা দিলে আঁচটা গন্ধটা চলে যায়, মাংসটাও নরম হয়ে যায়। আর এদিকে দিচ্ছি একটু ফুড কালার, কারণ আমি এর মধ্যে হলুদ দিব না, ফুড কালারই দিব। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর দিচ্ছি ডিম একটা, এটা দিয়ে মেখে নিব। মেখে নিচ্ছে এটা, যে ফুড কালারটা দিলে বেশ কালারটা সুন্দর আসে, ভাজলে একটু কালারটা ভালো হয়। তো কেউ কেউ হলুদ দিয়েও ভাজে, তো একবার এরকম ফুড কালার দিয়ে ভেজে দেখবেন, খুব ভালো হয়। এটা মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। কেউ ইচ্ছা করে 15-20 মিনিটের জন্য রেখে দিতে পারে, তো আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে 10 মিনিটও হয়ে গেছে। তো একে একে করে চিকেনগুলো আমি ভেজে নিব। হয়ে গেছে ভাজা, আমি সব ভেজে নিয়েছি। কালারটাও সুন্দর আসছে, এইভাবে ভেজে নিলে। উঠিয়ে নিচ্ছি সব। পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়নি, একটু হালকা ভাজা হয়নি। একটু হালকা, বেশি না, একটু হালকা ভেজে নেব। এবার ক্যাপসিকামগুলোও দিয়ে ঢেলে দেবো, সেটা দিয়ে এবার ভেজে দেবো। এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিব একটু, সাথে এটাও ভেজে নেব। একটু ভেজে নিলাম। এবারে এই যে আদা কুচিটা ছিল যে রাখা, এটা একটু উপর থেকে ছড়িয়ে দেব। এবার সসটা দিয়ে দিব, টমেটো সস, সাথে একটু সয়া সসটাও দিয়ে দিব। লবণটা পরে দিব।
আগে একটু ভেজে নিই। সাথে একটু যাবে হলুদের গুঁড়ো, অল্প সামান্য একটু, বেশি না। আর এদিকে দিব লঙ্কার গুঁড়ো, আর একটু যাবে হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এটা একটু দিলে একটু ঝাল ঝাল হবে। কেউ পারলে পরে একটু কাঁচা লঙ্কাও চিড়ে দিতে পারেন। তো আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব। তো হয়ে গেছে, এবার চিকেনগুলো ঢেলে দিব, মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর লবণটা তখন দেইনি, লবণটা এখন উপর থেকে দিব। তাহলে পরে দিচ্ছি কেন, তাহলে লবণটা সব কিছুর মধ্যে মিশে যাবে। এখন স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। আগে লবণটা দিলে না পেঁয়াজটা ক্যাপসিকামটা গলে যায়, তো উপর থেকে দিলে সবটার মধ্যে মাংসটার মধ্যেও লবণ ঢুকে যায় একসাথে। আর একটু সাথে দিব একটু চিনি, চিনি দিলে একটু কালারটা ভালো আসবে। এটার মধ্যে জল দিব না, যেহেতু ড্রাই চিলি তো জল দিব না, একটু এভাবেই ভেজে দিব। হয়ে গেছে আমার, যে এক ফোঁটাও জল দিইনি, যা জল বেরোচ্ছিল ওর মধ্যে এটা হয়ে গেছে। তো হয়ে গেছে আমার ড্রাই চিলি চিকেন বন্ধুরা। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। তোমরাও পারলে বাড়িতে বানিয়ে খাও। নমস্কার, আবার দেখা হবে।